আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি বি প্রিন্সেসের সাথে। সো একটা মেকআপ লাইভ, আই হোপ সবাই জয়েন করবা, বেশি বেশি করে রিয়াক্ট দিবা অ্যান্ড জানাবা যে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা। অকওয়ার্ড টাইমে আসলাম না, রাত 10টা বাজে, ঠিকই তো আছে। আমি একটু শেয়ার করে দিই। হ্যালো জিনাত আপু, বৃষ্টি ঘোষ আপু চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম 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 ওয়েলকাম। ওকে ফাইন, আমি আমার গ্রুপে একটু শেয়ার দিই। আমি কোথায় থাকি? বাসায় থাকি। ওকে ফাইন। সো সবাই বেশি বেশি জয়েন করবা, বেশি বেশি রিয়াক্ট করবা, বেশি 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 করে হচ্ছে গিয়ে রিয়াক্ট করতে হবে। ওকে, তো হাই আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? জেসমিন বিপ্লব আপু, আপনি কি করো? কি করি আসলে, তো শেয়ার করতেছিলাম লাইভ। ওকে, এখন হচ্ছে আমরা মেকআপ স্টার্ট করে দিব। আমি আজকে বেশিক্ষণ টাইম দিব না, বিকজ আমার বাসায় যেতে হবে আজকে একটু তাড়াতাড়ি। তো ইয়া মানে আমি আমার স্টুডিওতে আছি, বাট বাসায় যেতে হবে একটু আর্লি আজকে। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্টে স্টার্ট করব তোমার কোনটা দিয়ে বলো তো? তোমার লাইভের জন্য ওয়েট করতেছিলাম তাই। আপু পুরান ঢাকা বাড়ি থাকি, তোমার বৃষ্টি ঘোষ, অবশ্যই অবশ্যই চলে আসবা আমার স্টুডিওতে। ওকে, এইটা হচ্ছে আই ম্যাজিকের কনসিলার, যেটা আজকে আমি ব্যবহার করেছি অ্যান্ড এটাতে আমি আমার আইটা প্রিপেয়ার করে আসছি জাস্ট বিকজ অফ। তোমাদেরকে বলে দেই, আমার আইব্রোটা করছে হচ্ছে কি W7 আর আইব্রো পমে দিয়ে। কিন্তু কথা হইতেছে আমি কেন চোখের মধ্যে আগে থেকে আজকে কনসিলার দিয়ে আসছি, যেটা আমি কখনো করি না। কারণ হচ্ছে আমি চোখের মধ্যে একটু আগে একটা মেকআপ লুক করছিলাম, এটা ভিডিও শ্যুট করছি, ওইটার জন্য একটা পার্পল কালার ইউজ করছি, ওই কালারটা আমার চোখের থেকে যাচ্ছে না। তো ওইটাকে কভার আপ করার জন্য আগে থেকে কনসিলার দিয়ে আসছি, নাহলে তোমরা মনে করবা কেউ আমাকে ঘুষি মারছে। ড্রাই স্কিনের জন্য কি ইউজ করলে ভালো আপু? ড্রাই স্কিনের জন্য হচ্ছে সিম্পল ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, আর ফাউন্ডেশন ইউজ করতে পারো হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিবিটা, আর পর হচ্ছে তোমার এলেগ্রেলের প্রো কাভারেজটা। ওই দিন লাইভটা মিস করে ফেলছি, নোটিফিকেশন আসে না, বাট আজকে আসছে, যাক আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোমার লাইভ দেখছি। মাহবুব আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ। স্টুডিও কোথায়? স্টুডিও পুরান ঢাকাতে আপু। আপু প্লিজ বলো। আপু চলে গেছে। আপু লাল জামদানি শাড়ির সাথে ফ্রেশ লুকের কোন আইশ্যাডো? ফ্রেশ লুকের কি লেখছো? শাড়ির সাথে ফ্রেশ লুকের কোন আইশ্যাডোটা? ফ্রেশ লুকের কন্ট্যাক্ট লেন্সের কথা বলতেছো? ডাবল ক্লেন্সিং, হ্যাঁ আপু ডাবল ক্লেন্সিং তুমি যদি স্কিনে খুব মেকআপ করো তাহলে তোমাকে রেগুলার করতে হবে। তো আমি আজকে একটু স্মোকি কাইন্ডটা মেকআপ লুক করবো। ডিনার করি নাই রে মোনালিসা আপু, তুমি করছো? করি নাই, বাসায় যে করবো। কিচ্ছু করি না, আমার আবার মানে কাশিটা আবার বেড়ে গেছে। আমার বিরক্তিকর বললো না, খুশখুশে কাশি যাদের আছে তারাই বুঝে এটার কষ্ট। অয়েলি স্কিনের ফাউন্ডেশন হচ্ছে কোনটার কথা বলবো? হাই ভূমি জাহান আপু, কি অবস্থা, কেমন আছো? আমি কিন্তু আগে আয়শা পড়ছি। হ্যাঁ রূপাঞ্জল রাজ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। যারা যারা লাইভটাতে জয়েন করছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমার স্টুডিও ওয়ারিতে কোথায়? আমার স্টুডিও ওয়ারিতে না আপু, পুরান ঢাকাতে। হ্যাঁ, এটা বংশালে, পুরান ঢাকা বংশালে। আজকে আমরা একটা স্মোকি স্মোকি লুক করব। আপু তোমার কি হ্যাঁ রে ঠান্ডা লাগছে? বললো না, বিরক্তিকর। এটাই তো বললাম, যাদের খুশখুশে কাশি আছে তাদের হচ্ছে কি দুশ্মন লাগে না মনে হয়। এই উইন্টারটা চলে আসছে না, আমার ঠান্ডা লেগেই থাকবে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। আপু মোনালিসা আপু, আমি তোমার কমেন্ট পড়ছি, কিন্তু আমি ভাবছি তুমি লাইভে আসবে না, এখন তোমার লাইভ নোটিফিকেশন পেয়ে আমি তো মহা খুশি। থ্যাংক ইউ আপু। এটা আমার মানে নোটিফিকেশন কারোর কাছে যাচ্ছে না, সো টেকনিকের এটা ইউজ করছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভ্যাকে না বৌজি, এটা বৌজি। আপু ফেশিয়াল হেয়ার রিমুভ করার সময় অয়েল ইউজ না করে ময়শ্চার না, আপু অয়েল ইউজ করবা, আদারওয়াইজ হচ্ছে তুমি অ্যালোভেরা জেল ইউজ করবা। তাও আবার সব ধরনের অয়েল দিয়ে কিন্তু না,
তোমার আমন্ড অয়েলটা ইউজ করতে পারো, নন কমেডোজেনিকটা, যেটা ফেসে অ্যাপ্লাই করা যাবে ওইটাই শুধুমাত্র। আপু ফেশিয়াল হেয়ার, আচ্ছা এটা বলছি। সোহেলি বেগম, হাই হাই শহীদুল্লাহ, হোয়াট এভার, এগুলো ব্লক করে দেয়। আমার লাইভে ভিউয়ার্স নাই, বাট এসব আজব মানে আজব মার্কা কিছু ভিউয়ার্স আসবে। পরীক্ষার জন্য লাইভে থাকতে পারি না আপু, পরীক্ষার পর অ্যাক্টিভ হয়ে যাবো। আচ্ছা পরীক্ষার জন্য কি তোমরা এরকম ইনঅ্যাক্টিভ হয়ে গেলা, নাকি আমার পেজে আবার প্রবলেম দেখা দিছে? এখন এটাকে সুন্দর করে আমরা ইয়ে করবো। আপু তুমি ডাবল, আচ্ছা ঠিক আছে করবো। আজকে কি স্মোকে লুকে ভাল লাগবে? আমার চোখ তো না ভাল লাগবে, আইল্যাশ পরে ফেললেই ভাল লাগবে, চোখ ফুলা ফুলা বোঝা যাবে না। হাই তিসমা জিয়ানা আপু, হ্যালো হ্যালো, আরবি নামটা পড়তে পারতেছি না। জান্নাত রহমান, হাই। অনার্সের তো এক্সাম চলো নাকি? ব্যস্ত হয়তো, হ্যাঁ। না শুধু অনার্সের না, আরো অনেকেরই এক্সাম চলতেছে যারা স্কুল কলেজের স্টুডেন্ট। সাথী ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আই এম সো সরি, আমি বারবার কাশি দিচ্ছি। আচ্ছা লাইভের কি হয়েছে তোমরা বুঝতেছো? আবারও আমার পেজে যে সমস্যাটা দেখা দিচ্ছে, সেম 100 ক্রস করে কোনো রকম মানে ভিউয়ার্স যাচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই, এটা আমার সাথেই হচ্ছে, আমার সাথেই হয় শুধু এটা। ম্যাজিকের কনসিলারটা কেমন? ভালো, এই যে আমি আজকে ইউজ করছি, আজকে ম্যাজিকের কনসিলারটাই ব্যবহার করছি। চোখের নিচে মেকআপের মাউথেরিয়া মেকআপ ফেটে যায়, কি করব আপু? স্কিনটাকে ভালো মতো প্রিপেয়ার করতে হবে, আর স্কিন টাইপ অনুযায়ী মেকআপ অ্যাপ্লাই করতে হবে, পাউডারটা কম অ্যাপ্লাই করতে হবে, ওকে? ময়দার দাম বেড়ে গেছে আপনাদের জন্য, তাই ময়দা খাওয়া বাদ দিয়ে দেন, তাহলেই তো হয়। মেকআপ খাওয়া শুরু করেন। আমরা যেহেতু ময়দা মাখি, আপনারা মেকআপ খাওয়া শুরু করেন। মেকআপের দাম তো কমই আছে। বি প্রিন্সেসের পেজে কিন্তু সেল চলতেছে স্কিন কেয়ারের, সো সবাই হচ্ছে গিয়ে পেজটা ভিজিট করো। আর বি প্রিন্সেসে হচ্ছে তোমার স্কিন কেয়ার সেলটা চলবে, ঠিক আছে চলবে। আর যারা এই যে ময়দার দাম বেড়ে গেছে দেখে খাওয়া দাওয়া করতে পারতেছেন না, বি প্রিন্সেসের পেজে 100% অথেন্টিক মেকআপ কিনতে পাওয়া যায়, সো ইউ গাইস ক্যান চেক ইট আউট, ওকে? হাই অনন্যা দাস, হ্যালো। তুমি আমাকে ছাড়া সবাইকে দেখো না? এই যে তোমাকে দেখলাম, হয়তো নাম বলি না কিন্তু সবাইকে দেখি, শেষ পর্যন্ত দেখবো। আচ্ছা থাকো ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট, রাইট? ফার্স্টে ভাবছিলাম অরেঞ্জিশ কিছু একটা করবো, হ্যাঁ ফার্স্ট ইয়ার এক্সাম, তাই দোয়া থাকলো, দোয়া থাকলো, বেশি বেশি করে পড়ালেখা করো। ওয়াও আপু কত সুন্দর রিপ্লাই দিলাম। কি করবো বলো, ওরা মেবি আটা ময়দা খাওয়া বাদ দিয়ে মেকআপ খায়, কারণে। তুমি একটা ভালোবাসা আপু, উজমা আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন এটাকে ব্লেন্ড করবো, ব্লেন্ড করবো, ব্লেন্ড করবো যতক্ষণ না ভালো দেখা যাচ্ছে। কোসরক্সের ডেইলি ক্লেন্সারটা কেমন? অয়েলি স্কিনের জন্য ফেস, ভালো ভালো ভালো, অনেক ভালো। এটা যদি তোমার স্কিনে ফাঙ্গাল লাগতে থাকে তাহলে আরও বেশি ভালো। আর ম্যাজিকের ব্রোপোমেটটা কেমন? জোস। আপু জানো আম জাস্ট লাভ উইথ ইউর স্কিন, এত ফ্লস, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার স্কিনের অবস্থা একটু খারাপ হয়েছে রিসেন্টলি, কারণ হচ্ছে কি জানো, আমি অনেক অলস, অনেক অলস। কথা হচ্ছে আমার স্কিন কেয়ারের মানে যে একটা হয় না, তোমাদের সাথে যখন লাইভে আসি আমার স্কিন কেয়ারটা আমি প্রপার ওয়েতে করি, বাট বিলিভ করবা এই যে আমি তোমাদের সামনে মেকআপ করতেছি, এটার আগে আমি একবার মেকআপ করছি, এখন আবার মেকআপ করতেছি। তো স্কিনটা যখন আবার ক্লিন করব, আমার স্কিন পুরো ড্রাই হয়ে যাবে, স্কিনের পোর্সগুলো মনে হবে এত বড় বড় হয়ে গেছে।
স্কিনের রিসেন্টলি। এইচএসসি শেষে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। দোয়া থাকলো, দোয়া থাকলো, দোয়া থাকলো। আচ্ছা ব্লক করো শয়তানদের। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই ভাই তোদেরকে কে দাওয়াত দিচ্ছে বাবা? উফ আল্লাহ, কে দাওয়াত দিছে? আমি বুঝি না আসলে কোত্থেকে আসে। আপু একটা সং দেন। আরে আপু কপিরাইট দেয় আমাকে শুধু, আমি কপিরাইটের ভেজালে আছি অনেক। এই কপিরাইট খেয়ে খেয়ে আমার পেজে 12টা বাজছে, বিকজ আমি গান ইউজ করে হচ্ছে আমার মেকআপের ভিডিওগুলো বানাই, আর ফেসবুকের সাথে সাথে ঝামেলা করি। কিন্তু ফেসবুকটা হচ্ছে গিয়ে যে এত বজ্জাত, পেজের রিচ কমায় দেয় গান ইউজ করলে, এই জন্য গানটা ইউজ করি না, বুঝছো। চিন্তা করছি নিজে গান লিখবো, নিজে গান গান লিখে নিজের লিরিক্স টিরিক্স সব কিছু লিখে সুর দিয়ে নিজের গান নিজে গাবো। কেমন হয় বলো আইডিয়াটা কেমন? যদিও আমার গলা ভালো না। আপু অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিনের। আচ্ছা কমেন্টগুলো পড়ে নেই। হ্যাঁ আপু আজকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। আপু আল্লাহ, তোমাদের কমেন্ট কেন আমি ঠিক মতন পড়তে পারি না। কেমন আছো? আলহামদুলিল্লাহ, যাই সাজবা তাই ভাল লাগবে, তাই থ্যাংক ইউ সো মাচ। এরে ভাই কই গেল গা কমেন্ট, কই গেল? চলে গেছে সব। কত জিনিস দেখছে আমাদের জন্য দাম বেড়ে গেছে। রিপ্লাইটা জোস ছিল। হ্যাঁ সুরকার হবে ভাইয়া। হ্যাঁ আসলে তুমি আমি আমরা সবাই মিলে একটা গান বানাবো, এই গানটা শুধুমাত্র আমরা ইউজ করবো। এই গান ইউজ করে বিলিভ করো, আমাকে ওই দিন একজন ভাইয়া বলতেছে যে আপু গান ইউজ করলে পেজের রিচ কমে যায়। তা আমার ব্যাপারটা তো গায়ে লাগে নাই। পরে সত্যি সত্যি আমি জিনিসটা পরীক্ষা করার জন্য সুন্দর মতন একটা ভিডিও গান ইউজ করছি, কপিরাইট খাইলো। এরপরে যখন রিচে গিয়ে দেখলাম, চেক আউট করে সত্যি সত্যি কত পার্সেন্ট রিচ যেন কমে গেছে। এরপর থেকে শুধু নিচে নিচে নিচে, মানে তুমি যদি বারবার কপিরাইট খাও তাহলে হচ্ছে পেজের অবস্থা খারাপ হচ্ছে। আমার সাথে মনে হয় রিসেন্টলি এটাই হয়েছে, আমি যতটুকু মানে জানি। আমি গান করতে পারি, আমাকে সিঙ্গার হিসেবে না, পরে তুমিও হচ্ছে কি আমাকে ইয়ে করে দিবা, কপিরাইট মেরে দিবা যে আমার গান ইউজ করতেছে। কি হয়েছে? অনেকগুলো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ রশ্মিন আক্তার আপু। আপু আজকে আমার লাভ অ্যানিভার্সারি, সানায়া খান। ওয়াও, অনেক অনেক কংগ্রাচুলেশন তোমাকে, হ্যাপি অ্যানিভার্সারি। রাউন্ড টাইপের করলাম। হ্যাঁ লাভ ইউ টু আপু। এখন আমরা আরেকটা কালার দিব অবশ্যই, আদারওয়াইজ এটা দেখতে ভালো লাগবে না কোনোভাবেই। আপু হাই, আপু লাভ ইউ। লাভ ইউ টু আপু। আপু অয়েল স্কিন, সেন্সিটিভ স্কিনের জন্য উইন্টার ড্রাই হয়, আমার জন্য একটা বেস্ট প্রাইমার সাজেস্ট করো আন্ডার 500। আপু তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো। হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইড্রেশন যে প্রাইমার সিরামটা আছে ওইটা অ্যাপ্লাই করতে পারো, ওইটা অনেক ভালো হবে স্কিনের জন্য, যেহেতু স্কিন সেন্সিটিভ বললা, ওইটা বেটার। আচ্ছা আপু আই হ্যাভ এ কোয়েশ্চেন, তোমার মতো এত কিউট কেমন হবো? না তোমরা সবাই কিউট, ঠিক আছে, তোমরা অনেক অনেক বেশি কিউট, তোমরা আমাকে এভাবে ভালোবাসো এই জন্য এভাবে বলতেছো। ইউর সো কিউট, থ্যাংক ইউ। ওকে ফাইন, আমরা এই জায়গাটা এখন আর একটুখানি, দেখছো আমি বললাম না খালি ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, যতক্ষণ না সুন্দর লাগতেছে কালার দিবা, ব্লেন্ড করবা। আজকে ব্লেন্ড করতে গিয়ে আমার চোখের মধ্যে অনেক ইয়ে লাগতেছে। তুমি আমি তোমার বেবির সাথে ঝগড়া করবো তোমাকে নিয়ে। আমার বিএফের সাথে ঝগড়া হয় লাইভ দেখি, চ্যাট না করে। একবার ওকে তোমাকে সরি বলেছি, তুমি সিন করছিলা বাট রিপ্লাই দাও নাই। আচ্ছা আমি ফেক ভাবছিলাম। যাই হোক আমাকে প্রায় এরকম অনেকে বলে যে আমার লাইভ দেয়, আমার আমি মানে তোমাদের সাথে কথা বলে না, এরকম কিছু একটা টেক্সট আসছিল অনেকদিন আগে যে আপু আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলে না ঠিকমতো, আমাকে টাইম দেয় না, টেক্সটের রিপ্লাই দেয় না, আপনি লাইভ করেন দেখে আপনার লাইভের আপনার লাইফ টাইমে সে এসে আপনার লাইভ দেখে। আমি কারো ঝগড়ার কারণ হইতে চাই না কিন্তু, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আজকে টেকনিক্যাল একটা মাস্কারা আছে না, ওইটা ইউজ করবো, কিন্তু কোথায় ওটা কোথায় রাখছিলাম, আনন্দাতে ইউজ করি। হ্যাঁ সুন্দর লাগছে না এত ভাব। আমি তোর সাথে কি ভাব দেখাইলাম বলো তো? আমি ভাব দেখাইলে তুমি মানে মরেই যাবা। আমার ভাব দেখলে তুমি নিজেকে নিজে মেরে ফেলতে চাও। আমি অনেক ভাব দেখাইতে পারি কিন্তু দেখাচ্ছি না, ঠিক আছে।
একবার ভাব দেখালে তুমি নিজেকে নিজে মেরে ফেলতে যাবো। সো আমি যখন এত সুন্দর করে কথা বলতেছি তোমার সাথে, ভাব না নিয়ে এটাকে অ্যাপ্রিসিয়েট করো প্লিজ আপু। আমাকে আজ পর্যন্ত লাইভে কেউ এই কথাটা বলে না যে আপু আপনি ভাব দেখান। তুমি বললে, এখন মন চাইতেছে ভাবটা তোমার সাথে একটু দেখাই আমি। আপু আজকে আমার সাথে উল্টাপাল্টা হবে, বিলিভ মি, আজকে আমার সাথে অনেক উল্টাপাল্টা হয়েছে। আর সুন্দর হইলেই ভাব নিতে হয় না, সুন্দর না হয়েও ভাব নেওয়া যায়, সবাই সুন্দর। তোমার মনে হইতে পারে অমুক সুন্দর না তমুক সুন্দর না, কিন্তু আসল কথা কি জানো, তোমার দেখার দৃষ্টি সুন্দর না, দৃষ্টিটা সুন্দর করো, দেখবা সবাইকে কেন নিজেকেও ভালো লাগবে। আয়নার মধ্যে সারাদিন দেখবা নিজেকে দেখতে মন চাবে, এত ভালো লাগবে, নিজের প্রেমে পড়ে যাবা, বুঝছো? সো লাভ ইউর সেলফ। এখন আমরা ল্যাশ করবো। আপু একটু ভাব দেখাও, এটাই তো বলতেছি, একটু ভাব দেখাইতে হবে ওর সাথে। এই যে ভাব দিলাম, এই যে দেখছো ভাব দেখা দিলাম। আমার আমার ছেলেকে যদি সামহাও আমি, ও আমাকে যদি মনে করো যে ডাকছে আম্মু, আম্মু দুইবার ডাকছে, আমি ইচ্ছা করে ওর সাথে এরকম করি। আর ও মানে যেতে এটাতে একদম একাকার হয়ে যায়। হ্যাঁ এটা করছো কেন, এটা করছো কেন, এটা করবা না আমার সাথে। আমি বলি কি করছি, বলে এরকম করছো কেন। এত কিউট লাগে তখন, অনেক রাগ করে, মানে মুখ ভেঙচি কাটলে। আপু ড্রাই স্কিন, ঠিক বলছো আপু, ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন যেটা ফাউন্ডেশন সাজেস্ট করো। আপু তুমি যেহেতু এখন উইন্টার চলে আসতেছে, আমি বলবো যদি তোমার বাজেট কম থাকে তাহলে তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইলেটটা নিতে পারো। মাত্র মেকআপ তুলে আসলাম, আমি মেকআপ তুলেছিলাম একবার, তুলিয়া সুন্দর মতো আমরা। দেখো উনি কথা শুনতে চায় নাই, আবার কমেন্ট করছে। আমি তোমার সাথেই কথা বলবো আজকে শুধু, কিন্তু বললাম আমি ভাব দেখাইতেছি, এখন শুধু তোমার কমেন্টের বেশি বেশি রিপ্লাই দেবো। আপু প্লিজ রিপ্লাই দাও। সৌদা সুমাইয়া আক্তার, এই যে দিলাম। আপু তোমার একটা ডায়লগ মারাত্মক সুন্দর হয়, তোমার এক একটা ডায়লগ মারাত্মক সুন্দর হয়, তাই থ্যাংক ইউ। বুবু ব্রকি বেশি মোটা হয়ে গেল? কার, আমার? না, আইব্রো মোটা করেই আঁকছি আমি আজকে। যখন ফুল মেকআপটা কমপ্লিট হবে, অ্যাজ আমি আজকে স্মোকি করব, সো এই কারণে। হ্যাঁ কিছু কমেন্ট করছে সবাই তুমি ভাব দেখাও, তাহলে যারা ভাব দেখায় তাদের কি বলবে? না অ্যাকচুয়ালি মানে কেন মনে হইলো আমি জানি না, কিন্তু আমি তার সাথে একটু ভাব দেখাই দিলাম। স্মোকি আই লুক করছি, এখন যদি আইব্রোটা বেশি পাতলা রাখতাম তাহলে ভাল লাগতো না দেখতে। আচ্ছা এটা ব্রাইডাল লুক শুট করছি, মানে হলুদের, ওইখানে হচ্ছে আইব্রোটা চিকন করেছিল। মাহিপুর আল্লাহ তো কিউট মেয়ে নাকি ভাব দেখাবে, ভাবো কিউট হয়ে যায়। আচ্ছা থুতনি থেকে মেকআপ চলে যায়, কি করব? আপু মেকআপটা না চলে যাওয়ার একটা রিজন হচ্ছে তোমার স্কিনে যদি ডেড সেলসের মাত্রা অনেক বেশি থাকে, তুমি যদি এটাকে প্রপার ওয়েতে মানতে মানে সরি উইকে একবার ফেসটাকে যদি তুমি এক্সফোলিয়েট না করো, সেক্ষেত্রে তোমার বিভিন্ন ফেসের বিভিন্ন জায়গা থেকে মেকআপটা আস্তে আস্তে সরে যায়, কারণ এই জায়গাগুলোতে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো বেশি থাকে বা পোর্স রিলেটেড প্রবলেমগুলো থাকে। তো ওই কারণে হচ্ছে এগুলো সবসময় ক্লিন থাকতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার এই মেকআপটা সরে যাবে না। আচ্ছা কত লাইভে পিক শেয়ার করার অপশন থাকলে ভালো? লাইভে পিক শেয়ার করার অপশন থাকলে ভালো হতো, দুইটা আই লুক করছিলাম দেখাতাম। আমার পেজ ইনবক্স করো, তোমার লাইভ দেখে মেকআপ ভিডিও। আচ্ছা চলে গেছে কমেন্ট, আই এম সো সরি, আজকে অনেকের কমেন্ট হচ্ছে চলে যাচ্ছে। এত কিউট ভয়েস তোমার, মাশাআল্লাহ। হাই মালিহা আপু, কি অবস্থা, কেমন আছো? কতদিন পর তোমাকে দেখছি, তোমরা কই থাকো? এতদিন পর পর দেখি। আপু তোমার হেয়ার কেয়ারটা একদিন শেয়ার করো। আচ্ছা ঠিক আছে করব, হেয়ার কেয়ার শেয়ার করব। দেখো আমি আইল্যাশ এটা পরছিলাম একটু আগেও, আবার এটা পরতেছি। আপু পার্লারে হেয়ারের কাজ শেখানোর জন্য যে পুতুলগুলো ব্যবহার করা হয়, পুতুলগুলো কোথায় পাবো? এগুলো তুমি গাউসিয়াতে পাবা। হ্যাঁ তুমি অনেক কিউট আপি, থ্যাংক ইউ সো মাচ। ঋতিকা রীতি আপু, এই আইল্যাশটা আমার কাছে মাফ চাচ্ছে যে আমাকে আর পড়িস না। আমার এত ভাব, আমি একটা আইল্যাশকে 10 থেকে 15 বার ইউজ করি, এত ভাব আমার।
আপু 4বার কমেন্ট করলাম। অয়েলি স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো? আপু এখন যেহেতু উইন্টার, গো ফর দিস ওয়ান। এটা মানে সামারেও ভালো, বাট উইন্টারের জন্য বেস্ট। আজকে ফুল লাইভ থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রেশমিন আক্তার আপু, অবশ্যই তোমরা থাকলে আমি খুশি হই। মরিয়ম আক্তার, মিলি আপু, আমি আছি, থাকবা। ওকে, সো এই দেখো আই লুক কমপ্লিট। ল্যাশটা পরার পরে উইচ আইল্যাশ? আপুরে আইল্যাশটা আমি বললাম না, ওই যে 10 থেকে 15 বার ইউজ করা হয়েছে অলরেডি। এটাকে আমি সুন্দর মতো আলাদা একটা জায়গায় ভাবে দুইটাকে একসাথে চিপকায় এমনি রেখে দিই একটা বক্সের মধ্যে। তো এখান থেকে নিয়ে বারবার ইউজ করি। এখন এটা যে কোন বক্সের পেয়ার আমার কোনো আইডিয়া নাই, বাট বি প্রিন্সেসের পেজে তোমরা কিন্তু অনেকগুলো আইল্যাশ পেয়ে যাচ্ছ, সেটা চেক আউট করো। দোয়া করো যাতে লেগে যায় এটা। রিজনেবলের মধ্যে ড্রাই স্কিনের জন্য একটা ফাউন্ডেশন সাজেস্ট করা। আপু যদি রিজনেবলে চাও তাহলে ওয়েট অ্যান্ড ওয়ালের ডিউইটা, ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়ালের ডিউইটা নিয়ে নিতে পারো। এখন আসতেছে না, উইন্টার আসতেছে, ওয়েট অ্যান্ড ওয়ালের ডিউইটা আর হচ্ছে গিয়ে তোমার এলেগার্লের প্রো কভারেজটা বেস্ট হবে। থাকবো না আমি আজকে, আমার কমেন্ট পড়ে না। সাদিয়া চৌধুরী, থাকতে হবে, যে কমেন্ট পড়ছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এতবার কোয়েশ্চেন করলাম অ্যান্সার দিল না। সৌদা আপু, আই এম সো সরি আপু, হয়তো দেখি না, আরেকবার একটু করো আপু। তোমার বেস মেকআপের আশায় বসে আছি। তাই বেস মেকআপ, হ্যাঁ বেস মেকআপে যাবো। এই তো অলমোস্ট আমার আই মেকআপ শেষ। যেই মেয়েটাকে পচা কমেন্ট করলো মিষ্টি একটা হাসি দেয়, সে নাকি আবার ভাব দেখায়। নিকুশমা, থ্যাংক ইউ সো মাচ আপু, এতটা ভালোবাসার জন্য, এতটা বোঝার জন্য আমাকে। তোমাকে আজকালে সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ। আর বি প্রিন্সেসে সবাই ভিজিট করবে, সবাই সবাই। ওনাদের পেজে কিন্তু প্রোডাক্ট এমনিতেও হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, বাট এখন আরও রিজনেবলে, কারণ এখন সেল চলতেছে। সেল চললে তো কথাই নাই। লুকটা আজকে ভালো হয়েছে না আপু? তোমার স্কিন কি অয়েলি? না রে আপু, আমার স্কিন হচ্ছে কম্বিনেশন, উইন্টার আসলে একদম ড্রাই হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি একটু বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবো ফার্স্টে। আপু তোমার থেকে বি প্রিন্সেসের শপিং করি, অনেক শপিং করি আমার থেকে জেনে, তাই বি প্রিন্সেস থেকে অনেকেই শপিং করে, আমার স্টুডেন্টরাও অনেকে শপিং করে। আপু আমি আসছি, বাট তুমি এখন আমার কথা রিপ্লাই দাও না। শারমিন নূর আপু, কতদিন পর, কই ছিলা? আজকে লং লাস্টিং বেস মেকআপ করবো। আসলে কি আপু, মেকআপটা তোমার স্কিন, মানে স্কিনের উপরে, হ্যাঁ। এখন তো উইন্টার, এখন কিন্তু মেকআপ লং লাস্ট করবে ঠিকই, বাট তোমার দেখবা কি স্কিনে মেকআপটা কিছুক্ষণ পরে ক্র্যাক করবে, বা মনে হবে ফেসটা টানতেছে, বা তোমার মনে হবে যে পাউডারগুলো ভেসে উঠতেছে। অ্যাজ উইন্টারে পাউডারি প্রোডাক্টগুলো আমাদের সবার ফেসে ভেসে থাকে, মানে ফেসের ইয়েটা যেমনই হোক, স্কিনটা যেমনই হোক। এই জন্য আমি বলবো ভালো করে আগে স্কিনটাকে কেয়ার করতে হবে। মেকআপ ডিপেন্ড করে স্কিন কেয়ারের উপরে, তোমার স্কিন কেয়ারটা তুমি কিভাবে করতেছো। ফার্স্টে আমি একটু বেশি করে ময়শ্চারাইজার দিলাম, দেখো আজকে ময়শ্চারাইজার অনেক বেশি করে দিছি। প্রাইমারও দিব আজকে, একটু ভাবতেছি ইয়েটা দিব, ওয়েট অ্যান্ড ওয়েলটা দিতে চাচ্ছিলাম, একটু এনে দিবা। ওই যে সিরামের মতো দেখতে, ওই যে ওই যে ওই যে পিঙ্ক কালার। আপু মেহেন্দি লুকটা অনেক সুন্দর লাগছে, তুমি ওইখানে আমাকে কমেন্টে মেনশন করছো, এটা আমার একটা ড্রিম ছিল, আনফুলফিল ড্রিমটা আসলে একটা, তাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে মেহেন্দি লুক গেছে একটা, আবার একটা ইয়েলো লুক আসতেছে, হালদি লুক, হ্যাঁ হলুদের। এইটা ইউজ করবো আজকে, যেহেতু এখন উইন্টার, তো এটা আই গেস বেটার হবে ইউজ করা। এটা অনেক 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 ভালো একটা প্রাইমার, যাদের কিনা স্কিনটা প্রচণ্ড ড্রাই তাদের জন্য, হ্যাঁ। আর এখন যেহেতু আমার স্কিন অলরেডি ড্রাই হওয়া শুরু করছে, কারণ এখন হচ্ছে উইন্টার চলে আসছে, জাস্ট কোনো রকম দরজার মধ্যে টাকটাক করে নখ দিবে আর আমার স্কিনটা ড্রাই হয়ে যাবে। এটা স্কিনকে অনেক অনেক বেশি হাইড্রেটেড রাখে। তো যারা ওই যে হচ্ছে মেকআপ ফেটে যাওয়ার প্রবলেম, স্কিনে মেকআপ হচ্ছে সরে যাওয়ার প্রবলেম আছে ড্রাই স্কিনের ক্ষেত্রে, তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো, দিস ওয়ান। এটা বি প্রিন্সেসে পেয়ে যাবা। দেখছো স্কিনটা কত গ্লসি লাগতেছে। জ্যাকেট, হ্যাঁ জ্যাকেটটা ইউজ করতে পারো আপু। কমেন্ট করি তোমাকে, রিপ্লাই করো না। শহীদুল্লাহ, এই যে আপু করলাম। আপু এই আইব্রো করতে একদম পারি না, কিন্তু আমি ব্রো প্লাক করি না। আমিও আইব্রো প্লাক করি না। দিস ইজ মাই আনপ্লাকড আইব্রোস। এই যে আনপ্লাকড, টোটালি আনপ্লাকড, হ্যাঁ।
পারবা? আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি না তোমাদের জন্য, বলো? তোমরা তো দেখো না, তোমরা দেখোই না, আমি ইউটিউবে ভিডিও দিলে তোমরা দেখোই না। একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি যদিও ইউটিউবে ইদানিং অ্যাক্টিভ না, বাট আবার শুনি ইনশাল্লাহ অ্যাক্টিভ হব। অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি অ্যাক্টিভ হইতে পারতেছিলাম না, কারণ একটা ভিডিও শ্যুট করা অনেক অনেক ব্যাপার, আর কিছু প্রমোশনাল ভিডিওসের কাজ চলতেছে অলরেডি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ইউটিউবে একটু বেশি ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এই আমার ব্রাশ তো কই গেল? উইন্টার কি হিমালয়া ফেস ওয়াশ? না, আমি হিমালয়া ইউজ করি না, হিমালয়া আমার কাছে ভালো লাগে না একদম, ইউজ করো না, কেমন যেন মানে ফেক ফেক লাগে প্রোডাক্টগুলো। মানে বাংলাদেশে হিমালয়ের মোস্ট অফ দ্য প্রোডাক্টস হচ্ছে একটু ফেক ফেক বিক্রি হয়। ওকে, আমি দেখি, দেখো স্কিন চকচক করতেছে। এখন আমি ওয়েট অ্যান্ড সরি W7টাই ইউজ করব, যদিও হচ্ছে এখন অলরেডি হচ্ছে এটা আমার স্কিন একটু ড্রাই ফিল হয়, অ্যাজ বললামই তো তোমাদেরকে, বাট আমি যেহেতু এখন স্কিনটা প্রেপ করে নিয়েছি এখন আর ড্রাই লাগবে না। আমি আর কমেন্ট করি, হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক দাম। কোনটা কোনটা অনেক দাম আপু? কোনটার কথা বলতেছো? এক্সোটিক আইশ্যাডোটা জোস একটা প্রোডাক্ট, অনেক ফেভারিট আমার, অনেকবার ইউজ করছি তো। আমি এখন দেখবো উইন্টার আসছে, আমি একটু কম কম সেট করবো। ওয়াও, ইউ ক্যান টক ভেরি নাইসলি, থ্যাংক ইউ সো মাচ সিরাজুল হক ভাইয়া বা আপু। আমি জানি না, অনেক সময় ভাইয়াদের আইডি দিয়ে আপুরা দেখে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপুই বললাম। দেখো, ফালতু একটা মেয়ে বারবার আইসা বেহার মতো কমেন্ট করতেছে। আচ্ছা করতে দাও, ও যেহেতু কমেন্ট করে শান্তি পাচ্ছে, ওকে শান্তি পেতে দাও। হ্যাঁ, ওর দিকে ফোকাস না দিই আমরা, ফোকাস অন মি। আমি অনেক সময় তোমাদের ইম্পর্টেন্ট কমেন্টগুলোই পড়তে পারি না। বাই দ্য ওয়ে, তোমরা তোমরা হচ্ছে গিয়ে এখন কিন্তু বারবারই বলে দিচ্ছি আমি, যারা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে চাচ্ছ উইন্টারের জন্য, বিপনিসাসটা একটু ভিজিট করো। হ্যাঁ, ভাইয়াদের পেজে কিন্তু সেল চলতেছে স্কিন কেয়ার প্রোডাক্টের উপরে। আজকে আমি স্পাঞ্জ দিয়ে বেসটা করলাম, মানে মানে আমার না W7-এর যে ফাউন্ডেশনটা, এটার এই জিনিসটা খুব ভালো লাগে, তুমি যেটা দিয়ে করো না কেন বেস খুব সুন্দর হয়। প্রাইমারটা অনেক দাম, আম্মু কিনে দিচ্ছে না। একটা কাজ করো, একটু ওয়েট করো, নিজের হাতে টাকা রাখো, দেখবা টাকা জমে গেছে। আমি যখন টিনেজার ছিলাম, সত্যি কথা আমার কিছু কেনার ইচ্ছা হলে, যদিও মেকআপ প্রোডাক্ট তখন বুঝতাম না, অত কিছু কিনতামও না, কিন্তু আমি হচ্ছে টাকা জমাতাম খুব, অনেক বেশি টাকা জমাতাম। তো আমার যেটা 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 কিনতে ইচ্ছা করতো আমার টাকা দিয়ে কিনে ফেলতাম। বেনিফিটেরটা আপু অনেক ভালো, প্রাইসই একটু, তো এটা আমি বলবো যখন সেল চলে তখন কিনো, ফুল প্রাইস দিয়ে কেনার দরকার, মানে তোমার যদি টাকা থাকে দেন ইটস ফাইন, বাট তুমি যদি হচ্ছে চাও যে না টাকা সেভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যখন সেল আসে তখন কিনবা এই প্রোডাক্টগুলো। আইব্রোজ কি এখন ঠিক আছে নাকি এখনো মোটা লাগতেছে? রিজনেবলের মধ্যে ফুল কাভারেজ কনসিলার W7 নিতে পারো, অথবা রেভলিউশন নিতে পারো। দেখো আজকে কিন্তু বেজ আমি ইয়ে দিয়ে করছি, কনসিলার আজকে আমি একটু কম ব্যবহার করব। আপু আইশ্যাডো প্যালেট কোনটা? আইশ্যাডো প্যালেট আজকে এটা ইউজ করছি, দিস ওয়ান। দেখো আমি এখান থেকে যে কি কি কালার ইউজ করছি এটা বলে দেয়, যেহেতু কোশ্চেন করছই। ড্রেস একটা, ডিয়ার একটা সেমি কাভারেজ কনসিলারের নাম বলো। সেমি কাভারেজের জন্য আই ম্যাজিক, ঠিক আছে, আই ম্যাজিকটা, এটা ফুল কাভারেজও দেয় সেমি কাভারেজও দেয়। এইটা এটা হচ্ছে তোমার প্যালেট বোজি নাম টেকনিকে, এইটা ফার্স্টে ইউজ করেছি, দেন এটাকে ফেড করার জন্য হচ্ছে এই কালারটা ইউজ করলাম, তারপর হচ্ছে এই দুইটা কালার। হ্যাঁ, সো টোটাল 1 2 3 4 এই কয়টা কালার আমি আজকের আই লুকটাতে ইউজ করছি। তো হ্যাঁ, ডান, আই লুক ডান। সিলেট থেকে দেখছি, জান্নাত রে আমাকে একটু নিয়ে যাও প্লিজ সিলেটে, আমার অনেক ইচ্ছা সিলেটে যাওয়ার।
মোটা না ব্রো, এক পাশে ইয়ে লাগছে। আচ্ছা দাঁড়াও, এটা ফিক্স করতেছি, প্রবলেম নাই। তোমার চোখগুলো সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম লেন্স পরলে কি ইরিটেশন? হ্যাঁ, ফার্স্ট টাইম যেদিন একদম প্রথম পরবা ওদিন অনেক 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 ইরিটেশন হবে। আই আসিফ, আমার একটু এদিকে আসলে হেল্প লাগবে একটা। এটা অকাজ হয়ে গেছে। আপা আমার সেকেন্ড বেবি বয় হয়েছে আলহামদুলিল্লাহ। তাই তোমাকে বলো না আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন, অনেক অনেক দোয়া। ছবি দিও বাবুটার। ব্রাশটা করে দিছি, থ্যাংক ইউ এত জোস ভাবে বোঝানোর জন্য। আচ্ছা, আজকে আমি আইব্রোজের উপরে কার্ভ আউট করি নাই, বাট আইব্রোটা আমি মোটাই রাখছিলাম ইচ্ছা করে, বিকজ আমি হচ্ছে স্মোকি টাইপ করবো লুকটা। এখন ফিক্স করে ফেলতেছি। হ্যাঁ, আই গেস এখন পারফেকশন চলে আসবে। একজন বাইরের প্রফেশনাল মেকআপের ক্লাস করছি, তাদের টেকনিক টোটালি ডিফারেন্ট আমাদের মতো। তারা বেস করে না, তাদের বেসিক মেকআপ অনেক ডিফারেন্ট। তাই আপু এখন ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করো না? হ্যাঁ, ফাউন্ডেশন ব্রাশ দিয়ে করি, বাট আজকে করলাম না। আজকে হচ্ছে স্পাঞ্জ দিয়ে করলাম, কারণ সবসময় তো ব্রাশ দিয়ে করি, দ্যাটস ওয়াই। আর আজকে আমি একটু লাইট কাভারেজ চাচ্ছিলাম না যে ফাউন্ডেশনের ইয়েটা নষ্ট হোক, গ্লোটা নষ্ট হোক, দ্যাটস ওয়াই ব্রাশ ইউজ করলাম না। হ্যাঁ, আচ্ছা এখন বলো তো কেমন লাগে? আমি ওই ব্রাশটাই তো খুঁজে পাচ্ছি না। আমার তো আবার না খুঁজে পাওয়ার রোগ আছে অনেক। না খুঁজে পাওয়ার রোগ কার কার আছে আমার মতো? সামনে থাকবে কিন্তু আমি চোখে দেখবো না। দিস ইজ মি। মাহি আপু লেট হয়ে গেল, কোনো প্রবলেম নাই আপু, আছি। সুজানাই তু আপু, ওয়েট। হ্যাঁ, আমি ব্রাশ খুঁজতেছি, কই রাখলাম? মাত্র না ইউজ করছি, ট্রাস্ট মি, মাত্র ইউজ করছি ব্রাশটা। রেড ওয়ান কোথায়? কানা হয়ে গেলাম নাকি? পাইছি। হ্যাঁ মাশাল্লাহ ভাইয়া, কি শুনে তোমার হেল্প করে। কে হেল্প করবে না? কে হেল্প করবে বলো? ভাইয়া ছাড়া কে আছে স্টুডিওতে? তো ভাইয়াকেই নিয়ে আসি শুধু। দিনের বেলা আমি একাই থাকি, সন্ধ্যার পর থেকে ও চলে আসে। এখন ঠিক আছে না আমাদের আইব্রোস? বলো। কার্ভ আউট করতে ভুলে গেছিলাম, ঠিক আছে? তো কার্ভ আউটিং এর কাজটা করে ফেললাম। আমার কাছে আসে সামনে জিনিস রেখা করবো মুখে। আরে বলো না, আমি এরকম মানে আমি জিনিসপত্র রেখে দিয়ে শুধু খোঁজাখুঁজি করব, সামনেই থাকবে বাট খুঁজে পাবো না, এটা হচ্ছে আমি। ভাইয়া মেকআপ করতে পারে কিনা কখনো টেস্ট করা হয়নি ভাইয়াকে, দেখা লাগবে মেকআপ করতে পারে কিনা একদিন। ওকে অনেকবার বলছি আমার মেকআপ করে দেওয়ার জন্য, ইউটিউবে একটা ভিডিও মানে কন্টেন্ট করি, কিন্তু ও আসলে মানে সোশ্যাল মিডিয়াতে একেবারেই অ্যাক্টিভিটিস পছন্দ করে না, ও নিজে আসতে চায় না আর কি, একটু ক্যামেরা শাই টাইপের। দ্যাটস ওয়াই ভাইয়াকে নিয়ে ভিডিও করতে পারি না। ইউটিউবে যদি একটা ভিডিও আছে ও আমার মেকআপ করে দিয়েছিল, বাট ওটা ব্লাইন্ড ফোল্ড টাইপেরই মেকআপ।
আপু ড্রাই স্কিন কোন এরিয়াতে কোন এরিয়ায়? আপু স্কিন ড্রাই হলে তুমি অল ওভার ফেসে ইউজ করতে পারবা এই প্রাইমারটা, ফুল ফেসে ইউজ করতে পারবা। আমি হচ্ছে ফুল ফেসটা কিন্তু সেট করবো না, হ্যাঁ। এখনো আছি আপু, তাই ফারজানা আহমেদ শান্তা লেট করে ফেলাম, আহারে সমস্যা নাই, আমি আছি। তোমরা মানে দেখতেছো আমার কি অবস্থা হয়েছে পেজটার, ভিউয়ার্স 100, মানে 160, আগে তো 200 যেত, এখন একদম 100 ক্রস করছে না, 150 প্লাস 100 এরকম। কবে যে ঠিক হবে, ঠিক হচ্ছে না, কিছুতেই ঠিক হচ্ছে না। আই মেকআপ গ্লিটার দিবা না? আই মেকআপে কোনো গ্লিটার দিচ্ছি না আজকে, নর্মালি রাখবো। একটা ভিডিও দিয়েছি ইউটিউবে, ভাইয়া তোমার পিছনে, হ্যাঁ ওইখানে ভাইয়া তোমাদের সামনে আসে নাই, তারপরও দেখছো না ও সামনে আসতেই চায় না, ওকে আমি জাস্ট কয়েকবার জোর করে নিয়ে আসছি, যদিও লাইভে কয়েকবার কি, একবার দুইবার মেবি হবে হাতে গোনা, বাট ও আসতেই চায় না। ইভেন সে পিকচারও খুব একটা তুলতে পছন্দ করে না, মানে ছবি টবি তোলার প্রতি কোনো একটা ভাব নাই, মানে ইয়ে নাই, ইচ্ছা নাই। আর সে হচ্ছে খুব ভাবে থাকবো অলওয়েজ, ছবি তুলতে গেলে তুলবে না, মনে হয় যে কি মানে কি বলবো, থাক। তার সাথে ছবি তোলাও একটা অনেক কষ্টের ব্যাপার, ছবি তুলতেই চায় না, আর পিকচার টিকচার কোথাও দেয়ও না। ফেসবুক ইউজ করবে বাট পিকচার ইউজ করে না। একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করার পর W7টা ট্রাই করতে পারো, W7টা অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো। হ্যাঁ যখন পিক না তুলতে চাই তখন রাগ উঠে, মানে আমার তো মানে পুরো মাথা গরম হয়ে যায়, অনেক অনেক রাগ উঠে যায় আমার, কিন্তু সে ছবি তুলে না, আমি যতই রাগ করি লাভ নাই। এখনো কয়েকজন অনেক কাছে ভালো সাজে, আচ্ছা দাঁড়াও তো, এখন কয়েকজন ওনার কাছে ভালো সেজে আমার কথাটা নিয়ে বলবো। আচ্ছা শোনো, মা মোহসিনা কায়েস মৌমি আপু, তোমার লাইফে অনেক সময় আমি বুঝতে পারছি দ্যাট তুমি একটা লাইফলেস মানুষ, লাইফে কিছু করার নাই, মানলাম ঝগড়া হয়েছে তোমার বয়ফ্রেন্ডের সাথে, মার সাথে, বা মাইটের খাইছো, কিছু একটা হবে, কিন্তু কথা হচ্ছে তুমি আমার লাইফের পরিবেশটা অনেক অনেক নষ্ট করছো, এতক্ষণ আমি কিছু বলি নাই। সো নাও তোমাকে আমি আমার ব্লক লিস্টে পাঠাবো, বাচ্চা পিটি। কিছু না বলতে বলতে মাথায় উঠে নাচানাচি শুরু করে দাও না, এত নাচানাচি ভালো না, মাথা থেকে টাপাস করে ফালাই দিই এসব মানুষকে। আজকে স্কিন কেয়ার লাইভ করবা? না আজকে স্কিন কেয়ার লাইভ করবো না, আজকে বাসায় চলে যাবো জলদি জলদি, কারণ হচ্ছে আজকে ওর দাদুর কাছে, মানে আমাদের বাসায়, তাছাড়া আজকে জলদি চলে যাবো। আল্লাহ আমার নোজের উপর ব্ল্যাক হেডস দিয়ে ভরে গেছে আবার। আপু লেট হয়ে গেছি, হ্যাঁ মাস্ক ইউজ করে ফেসে তো একনে হয়েছে যা বলার মতো না। কি মাস্ক ইউজ করে, কি মাস্ক ইউজ করো আপু? অনেক মাস্কই কিন্তু স্যুট করে না, তখন এমন হয়, আমি ভাবতো আমার জামাই মনে হয়, না অ্যাকচুয়ালি এরকমই হয় মনে হয়। আমরা যারা অনেক বেশি ছবি টবি তুলতে পছন্দ করি তাদের জামাই মনে হয় ছবি টবি তুলে না। ইভেন আমার পিচ্চিটাও এরকমই হয়েছে, মানে আমার ছেলে, সেও একদম ছবি তুলতে চায় না। আজকে নিয়ে দেখবো আমি ছবি তুলতে পারি না, অনেক কষ্টে দুই একটা ছবি তুলি, তারপর ঘোলা টোলা আসে। ওকে, এখন আমরা স্ক্যান্ডালাইজ কাজলটা ইউজ করবো, ঠিক বলছো।
আমার জামা এমন। আপু প্লিজ ব্ল্যাক হেডসের জন্য কি করবো? ব্ল্যাক হেডসের জন্য হচ্ছে তুমি স্ক্রাব ইউজ করো, এক্সফোলিয়েট করো স্কিন, আর হচ্ছে চারকোল মাস্ক ইউজ করতে পারো যদি স্কিনে স্যুট করে। এটা শার্প করতে হবে, বাট শার্পনার তো এখানে নাই। কাজল তো 2টা ছিল থাকা। কালো কাজল দিলে সুন্দর লাগতো, বাট কালো কাজল দিব না। কালো কাজল দিলে পরের দিন চোখ পুরো কালা হয়ে থাকে। ব্রঞ্জার এটা, দিস ওয়ান সিলভিয়া তানহা আপু। বরলিন কি ভালো উইন্টার? আমার আম্মু ইউজ করে, আম্মুকে জিজ্ঞেস করতে হবে। আমি জানি না বরলিনটা কেমন, আমি ইউজ করতে পারি না বিকজ অনেক বেশি আমার ইয়ে লাগে, একটু অয়েলি অয়েলি লাগে বেশি, বুঝছো? এই জন্য মানে আমার মনে হয় কি এটা স্কিন অ্যাবজর্ব করতে পারে না, এরকম লাগে আমার কাছে। আচ্ছা, চোখের নিচটাও পার্পল হয়ে আছে, দেখতেছো? আপু আমাকে মনে আছে, মনময়ী আপু? হ্যাঁ, মনময়ী আপুকে মনে থাকবে না কেন? কোথায় ছিলেন আপু? তোমার ব্রাশসেট আপুরে, আমি ব্রাশসেটের কথা জিজ্ঞেস করো না। অনেক হচ্ছে গিয়ে তোমার ব্রাশ এখানে, মানজি, তারপর হচ্ছে হাবিজাবি, অনেক কিছু। তোমাকে সাজার পর লিপস্টিক ছাড়াই অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমারও মাঝের মধ্যে মনে হয় কি জানো, আমার আমার না লিপস্টিক না দেওয়ার আগেই ভালো লাগে, লিপস্টিক দেওয়ার পরে মনে হয় কি দূর কেন যে লিপস্টিকটা দিলাম। মানে আমার ফিল হয় যে এরকম টাইপের একটা লিপস্টিক থাকতো যেটা একদমই একটু আরো বেশি নুড টাইপের থাকবে। আপু বলো কি দিব? মাথা চুল উঠে যায়। আপু চুল অনেক কারণেই উঠে, এখন ডিপেন্ড করে আসলে কার চুলে কি স্যুট করে, এটা এভাবে বলা যায় না। কারণ আমার চুলের কথাই যদি আমি আসি, অনেকে বলে ক্যারাটিন বা হচ্ছে রিবন্ডিং হাবিজাবি গুলা করাইলে চুল নাকি অনেক পড়ে। আমার ক্ষেত্রে টোটালি উল্টা হয়ে গেছে, আমার চুল আগে যে পরিমাণে পড়তো, আমার চুলে এখন ওই পরিমাণে পড়ে না আফটার ক্যারাটিন ট্রিটমেন্ট। তো এখন কি বলবো বলো? উইচ ল্যাশ? আপু ল্যাশটা পড়ছি কোনো একটা জায়গা থেকে, কিন্তু কোনটা পড়ছি বলতে পারতেছি না। হ্যাঁ, এই টাইপের ল্যাশ বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পেয়ে যাবা। শ্রী সার্জিক্যাল মাস্ক ইউজ করছি, এটা অনেক একনে হয়েছে, তাহলে স্যুট করে নেই আপু। স্যুট করে নেই, হ্যাঁ, স্যুট না করলে এমন হয়। চুল ধরে নিছি মাস্কারা দেওয়ার জন্য, কারণ এই যে ছোট ছোট একটা দুটা চুল এসে মাস্কারার সাথে লেগে যায়। আপু কত এজ থেকে মেকআপ করা যায়? এখনকার বাচ্চা কাচ্চারা তো 9-10 বছর বয়স থেকেই শুরু করে দেয়। সো কি বলবো বলো, আমার মতে তো 15 হওয়া না হওয়া পর্যন্ত করা উচিত না। যদি আমার মতামত জিজ্ঞেস করো, আমি মনে করি 15 হয়ে গেলে তখন থেকে করা যায়, তখন থেকে করলেও ভালো লাগে। এর থেকে কমে মেকআপ আসলে ওইভাবে দরকার পড়ে না। টেকনিকের মাস্কারা দিচ্ছি, হ্যাঁ, সরি ইয়ে দিচ্ছি, ব্লাশন। আজকে একটু পিচ টাইপের একটা মাস্ক ইয়ে দিলে ভালো হতো না? ব্লাশ, দাঁড়াও দেখি। আই ম্যাজিকের, না আই ম্যাজিকটা এখন বের করতে পারবো না। রাতে এত সেজে কি করবেন? আসলেই তো কি করব, প্রশ্নটা তো এটাই। রাতে সেজে কি করব?
আমি হচ্ছে আপু রাতের বেলা সাজি কেন, আমি অনেক সিরিয়াল দেখি তো। তো হিন্দি সিরিয়ালে দেখবেন বা বিভিন্ন সিরিয়ালে দেখবেন মেকআপ করে রাতের বেলা ঘুমাইতে যায়, হ্যাঁ। তা আমি রাতের বেলা চিন্তা করছি মেকআপ করে এখন থেকে ঘুমাইতে যাব, কারণ অনেক জায়গায় ঘুরতে টুরতে যাওয়া হয় স্বপ্নের মধ্যে। সো মেকআপ ছাড়া তো চলে যাওয়া যায় না, এই জন্য হচ্ছে এত রাতে মেকআপ করতেছি। যদিও আজকে একটা আহ, মানে ব্রাউনিশ টাইপের কোনো ইউজ করলে ভালো লাগতো, ব্লাশ, বাট আমার কাছে আপাতত এখন সামনে নাই। দেখি আমি কিছু করতে পারি কিনা, ট্রাই করতেছি একটু ব্রাউনিশ করার জন্য। হ্যালো ঐশী আপু, কি অবস্থা, কেমন আছো? হয়ে গেছে অলমোস্ট। আইম্যাজিকের হচ্ছে এইটা ব্যবহার করবো আজকে, ঠিক আছে। এইটা যে কি জিনিস, ট্রাস্ট মি, যারা হচ্ছে কি মানে একটা না নিবা অনেক 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 মিস করবা। কারণ দিস ইজ নট হাইলাইটার অনলি, নট আ ব্লাশ প্যালেট অনলি। এটা দিয়ে তুমি আই লুক করতে পারবা, মারাত্মক আই লুক করা যায়, মানে এত সুন্দর এই কালারগুলো। ইটস লাইক মানে আগুন আগুন আগুন। হ্যাঁ দেখছো, এটা দিয়ে আই লুক করলে যা সুন্দর হয়। আমি অনেকবার করছি লাইভের মধ্যে আই লুক, যেটা মাস্ট হ্যাভ। যারা হচ্ছে আজকে লাইভ দেখতেছো, আমারও সেম হয়। আপনি চুলে রিবনিং করার পর চুল অনেক বড় হয়ে গেছে, তাই স্বপ্নে ঘুরতে গেলে আমার একটু নিয়ে নেবো। আচ্ছা ফোন দিও আমাকে, হ্যাঁ, বা মেসেজ দিয়ে রাখো, তাহলে তোমাকে নিয়ে যাব। এইটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা প্যালেট, যারা যারা মানে হাইলাইটার ফ্রিক আছো তাদের জন্য। সো ইয়া, এখন আমরা হচ্ছে সুন্দর মতন একটা দিব। বলো তো কেমন লাগে তোমাদের ভাইয়াকে, আর কয়বার জ্বালাবো আমি। একটা কাজ করি, এটা ইউজ করে ফেলি, যদিও আমার স্কিনটা অনেক ড্রাই লাগতেছে। আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ইউজ করতেছি, তারপরও হ্যাঁ একটু ডিউই টাইপের ইউজ করা উচিত ছিল, বাট ডিউইটা এখন নিয়ে বসি নাই। দিস ওয়ান, হ্যাঁ। আমার কাছে ফ্যান নাই, সো দ্যাট আমি একটু বাতাস বাতাস করতে পারলাম না, ট্যাপ 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 করে দিলাম চেহারার মধ্যে। আপু তোমাকে অনেক কিউট লাগছে, মাসাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা হচ্ছে সুন্দর মতো হাইলাইটার দিব এখন, সেসব মানুষের জলে আর একটু জল জ্বালাই দিব। হাই দিদি, কেমন আছো? অর্পিতা, অর্পিতা, অর্পা, হাই, আলহামদুলিল্লাহ ফাইন, তুমি কেমন আছো? এত ব্লাশ দিলে বুড়া লাগে, আমাকে লাগে না, আমাকে বাচ্চা লাগে। দিল তো বাচ্চা হে জি। নতুন নতুন ইনস্টাগ্রামের দুই একটা জিনিস সবাই দেখে নিজেকে একদম সব জানতা মনে করার কোনো মানে নাই, হ্যাঁ। অনেক কিছুই হয়, অনেক ট্রেন্ডই ঘুরে, অনেক কিছুই ঘুরে যায়। সো ওইটা দেখে এসে বলতে হবে না কেমন লাগে না লাগে। বুড়া লাগাটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটাকে মিলাই দিব আমরা গালের ইয়ের সাথে। আচ্ছা ইনার কর্নারে মনে হয় হাইলাইটার দিই নাই। আপু কম্বিনেশন স্কিনের জন্য প্রাইমার কোনটা ভালো? কম্বিনেশন স্কিনের জন্য যদি উইন্টারে তোমার স্কিনটা ড্রাই না লাগে, তাহলে ওই ক্ষেত্রে তুমি W7 এর প্রাইম ম্যাজিকটা নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়েলের ম্যাটটা নিতে পারো। আহ, এখনো ভাব বাচ্চা বাচ্চা, হ্যাঁ বাচ্চা বাচ্চা ভাবি তো, তাহলে কি বুড়ো হয়ে যাব? বাঁচবো আর কয়দিন বলেন?
কিউট লাগছে, থ্যাংক ইউ। সো ডু আই লুক বুড়া বুড়া? ওকে, এখন হচ্ছে আমরা লিপস্টিকে যাব। লিপস্টিক কি কালার দিব বলো? আমার লিপস্টিক ছাড়াই ভালো লাগতেছে। লিপস্টিক হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোনটা দিব? গিভ মি মোকাটা শুকায় গেছে আবার। আপু আইব্রো বোমে ড্রাই হয়ে গেলে আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে একটু অলিভ অয়েল যেটা একটুখানি দিই। ফেলে দিবেন? কি ফেলে দিব? ডিয়ার লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা বলো না লিপস্টিক কোনটা দিব? কি ভালো লাগবে? ডার্ক কিছু দিতে চাচ্ছি না, আবার মভও দিতে চাচ্ছি না। সবাই পাম দিলেই ফুলে যায়। হ্যাঁ আপু, কি করব বলেন? আফটার অল বাঙালি মানুষ, পাম দিলে কে না ফুলে? আর আফটার অল মেয়ে মানুষ, পাম দিলে ফুলবে, পাম দিলে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা মেয়েরা একটু প্রশংসাই পছন্দ করি, সেটা ফেক হোক বা রিয়েল হোক, কেউ প্রশংসা করলে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, মানে রাতে ঘুমটা এত ভালো হয়, এত শান্তি লাগে, মনে হয় যে না উফ অনেক কিছু করে ফেলছি জীবনে, কিছুই লাগে না। কেউ যদি জামাই যদি রাতের বেলা বলে তোমাকে সুন্দর লাগতেছে, বা দিনের বেলা তাকায় বলে তোমাকে দেখতে সুন্দর লাগতেছে, তুমি অনেক ভালো, তুমি অনেক লক্ষ্মী, খাইতেও হয় না, ক্ষুধাও লাগে না, পেটের ক্ষুধাও মিটে যায়, ওইটুক দিয়েই হয়ে যায় আমার। সো হ্যাঁ, সবাই পাম দেয়, আপনি বাদে। খুব ভালো লাগে পাম দিলে। আপনাকে মনে হয় কেউ দেয় না, তাই না? সো স্যাড। গিভ মি মোকাটা খালি শুকায় যায় আমার, শেষ, সরি শুকায় যায় না, মেনলি শেষ হয়ে যায়, বুঝছো? আমি এটা মানে কি বলবো, এটা কিনতে কিনতে আমি ফকির হয়ে যাবো। নাকি জর্ডানা দিব? জর্ডানা। আপু বিডিতে এখন মেবি 12টা বাজছে, তো রাতে সাজতেছে, বিয়েতে যাবা নাকি? এখন 12টা বাজে নাই আপু, সমস্যা নেই, রাতে 2টা 3টা বাজেও সাজা যায় মন চাইলে। আমার যখন মন চায় আমি রাতে 3টা বাজে উঠেও সাজি, মন ভালো করার জন্য। আমি আজকের এল সিরিজ। আচ্ছা এটা একটু দিয়ে দেখি, যদি ভালো না লাগে চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ? ফাউন্ডেশনে মুখ কালো হয়েছে না? ওয়েটার বা W7 আমাকে অক্সিডাইজ করে না তো। একটু ব্রঞ্জি টাইপের মেকআপ করছে আপু আমার। ঠিক আছে সাদিয়া চৌধুরী আপু। লিপস্টিকটা পরে ভালো লাগছে। এটা থাকবে লিপস্টিক, এটা কিন্তু জর্ডানার টিরামিসু, মাই মোস্ট ফেভারিট শেড, যেটা কিনা আমি প্রচুর 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 ব্যবহার করছি একটা সময়। এমডি হামজা রিপ্লাই দাও না আপু, এই যে দিলাম। আপু এটা ভালো ফাউন্ডেশন কি কম্বিনেশন স্কিনের জন্য ভালো? লিপস্টিক এটাই দিলাম, এটা আমার খুব ফেভারিট। হ্যাঁ এটা হচ্ছে জর্ডানার টিরামিসু। আপু সে কখন থেকে কমেন্ট করছে, পড়ছো না? আমি কিন্তু কান্না করবো এবার। রূপাঞ্জলি রাজ আপু পড়লাম, এই যে দেখো আমার কমেন্ট কেন পড়ো না ছোঁয়া কবির? এখন সবার কমেন্ট পড়বো, বলো। মেকআপ শেষ, সো এখন সবার কমেন্ট পড়বো। লিপস্টিকটা চেঞ্জ করো। লিপস্টিকটা চেঞ্জ করে কি দিব? আমার ড্রেসের সাথে তো এই লিপস্টিকটা যাচ্ছে, দেখো কোনটা দিব। আমার কমেন্ট কেন পড়ো না? এই যে পড়লাম। নুড, আরো আরো নুড দিব? একটু বলো বলো বলো, কে কে কার কার ভালো লাগছে লিপস্টিকটা, আর কার কার ভালো লাগে নাই, আমি চেঞ্জ করবো যদি ভালো না লাগে। আপু আজকে মেকআপ লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে মেকআপ লুক কিন্তু অনেক ইজি, ট্রাই করতে পারো আপু। মেকআপ করি, আমি মেকআপ করি। আচ্ছা এখনই পেতনির মতো সেজে কই যাবেন?
পেতনির মতো সেজে আপনার বাসায় আসবো। পেতনিদের কাজ হচ্ছে মানুষের বাসা বাড়িতে ঘোরা, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো। আমি আপনার বাসায় আসবো। বলো বলো বলো, লিপস্টিক চেঞ্জ করবো না, এটা থাকবে। আমি বুঝি না, যেদিন যেদিন হচ্ছে একটু স্মোকি কাইন্ড অফ লুক করি, কিছু আপু আছেন যারা এসে পেতনি ফেতনি এসব কমেন্ট করেন। আই ডোন্ট নো ওয়াই। কোনো পেতনি টেতনিরা কি স্মোকি লুক করছে কিনা আমি জানি না, বাট একটু একটু হচ্ছে গিয়ে গুগল করবেন, হ্যাঁ, স্মোকি লুকের ব্যাপারে, স্মোকি আয়ের ব্যাপারে। এটাকে স্মোকি আই লুক বলে, নট পেতনি ফেতনি এসব। আপু, ওয়ালাইকুম আসসালাম, সুন্দর লাগছে এটাতে। তাহলে আর না চেঞ্জ করি, হ্যাঁ, এটাই রাখলাম। তোমার নোসপিনটা, আমার নোসপিনটা মায়াবী ক্রিয়েশনসের, মায়াবী ক্রিয়েশনসের, মায়াবী ক্রিয়েশনসে গিয়ে অনেকে আমাকে নক দেয়, আপু এটা তো তোমার পেজ কিনা, আমার পেজ না, ওখানে আমার পিকচার মানে দেওয়া আছে। নওশিন মোমো আপু, হাই আপু, আমি ড্রেসটা পরে আসছি আজকে লাইভে। আপুর পেজে কিন্তু ড্রেসটা পাবা আপু। আই মেকআপটা জাস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আলোটা একটু ক্লোজলি দেখাই দিই, হ্যাঁ। সো হিয়ার ইজ মাই মেকআপ, একদম জুম জুম করা, উইদাউট এনি ফিল্টার, উইদাউট এনিথিং। চুলগুলা জি, ঠিক আছে। আপু, আল্লাহ কই গেল। আমি ইউএসএ থেকে তোমার লাইভ দেখছি, এটা আমার ফার্স্ট লাইভ দেখছি। তোমার কি আমার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ শাহিদা আফরোজ আপু, অনেক অনেক ভালোবাসা। সাইদিয়া চৌধুরী আপু, টপ ফ্যান। ও মাই গড, চলে গেছে। পিঙ্কিশ টাইপের নোট দাও। আপু আমার ড্রেস কিন্তু পিঙ্ক না, হ্যাঁ আমার ড্রেস দেখো পিঙ্ক না, এই জন্য আমি আজকে পিঙ্ক টাইপের নোট দিলাম না। আমি ড্রেসের সাথে একটু কম্বাইন্ড রাখছি, এই যে ড্রেসের কালার। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটা দিলে ভালো লাগতো, কিন্তু ওইটা না বেশি ডার্ক হয়ে যাবে। তো আমি গালে যেহেতু আজকে একটু পিচ কাইন্ড অফ ব্লাশ ইউজ করছি, আইটাও একটু ডার্ক রাখছি। এখন লিপসেও যদি আমি আর একটু ডার্ক দিই, বেশি ডার্ক হয়ে যাবে সাজটা। আমাকে আবার অনেক বেশি ডার্ক সাজে ভালো লাগে না, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম এইচ নীলাশা জরিন আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক সুন্দর লাগছে ফারজান আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড রেবেল রোজ দাও, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড রেবেল রোজ না, ভালো লাগবে না আপু, আমার ড্রেসটা ডিফারেন্ট। রেবেল রোজটা আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দেই কি কি ইউজ করছি, সরি, হ্যাঁ। এটা হচ্ছে জর্ডানার টিরামিসু, ওকে। ব্লাশ, হাইলাইটার এইটা, কন্ট্রোল হচ্ছে এইটা, মানে ব্রঞ্জার। সেগুলো আজকে ইউজ করেছি ফ্রম টেকনিক, ওকে। ড্রেসটা দেখিয়ে দাও, হ্যাঁ আপু দেখাবো। এটা হচ্ছে তিনটা, একটা হাইলাইটার, একটা ব্লাশ, একটা ব্রঞ্জার। যারা বিগিনার আছো তাদের জন্য এই তিনটা প্রোডাক্ট হচ্ছে মাস্ট হ্যাভ। রেশমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ, আজকে সারাটা লাইভ জুড়ে ছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এটা হচ্ছে তোমার হাইলাইটার, হাইলাইটার প্যালেট। এটা যে পেটনি কমেন্ট করছে আপুটার বাসায় গিয়ে কে দিয়েছে আপু, কতবার কমেন্ট করলাম, পড়ো। আকাশের চাঁদ নিয়ে যে পড়লাম, তোমার সাজটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। সেটা ইউজ করেছি আই ম্যাজিকের। আর এটা হচ্ছে তোমার প্যালেট, যেটা আজকে ইউজ করেছি আই লুকের জন্য। দিস ইজ অলসো ফ্রম বি প্রিন্সেস। সব প্রোডাক্টগুলো তোমরা আজকে বি প্রিন্সেসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি হচ্ছে আর কিসে, প্রাইমার। প্রাইমার আমি এটা ইউজ করছি, ইটস অ্যান অ্যামেজিং প্রাইমার, ওকে। এটা ইউজ করছি, থ্যাংক ইউ। ওয়েন তুমি করতে এখন কই গেল তোমার হিজাব, উড়ে গেছে আপু বাতাসে। সো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট সেটিং স্প্রে। ফাউন্ডেশন ইউজ করেছি আজকে হচ্ছে তোমার এটা W7 এর ক্রিম রোল, আমার শেড। ড্রেসটা দেখাচ্ছি, একটু সাথে থাকো। সিম্পলের হচ্ছে এইটা ইউজ করেছি ময়শ্চারাইজার। দেন হচ্ছে তোমার হেয়ার কেয়ার রুটিন বলো। আচ্ছা বলবো বলবো বলবো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে এটা ইউজ করছি, সরি W7 এর ইউজ করছি। আপু তো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি মেকআপ কিনছি, আমার H11। মেকআপ করলে কিছু হবে না, মেকআপ করলে কি হবে, ভালো করে ক্লিন করো তাহলেই হবে। এখন কিনে ফেলছো, আর কি বলবো বলো। আচ্ছা যারা ড্রেস দেখতে চাইতেছো, ড্রেসটা দেখাই দিচ্ছি, ওয়েট আমি আগে বের হয়ে নেই আমার এই জায়গা থেকে। আল্লাহ, আমি একদম শেষ। সো
ড্রেসটা পুরোটা দেখাবো না, বিকজ আমি হচ্ছে বাসার একটা পালাজো পরা, দ্যাটস ওয়াই। তোমার ছোট্ট মিষ্টি, থ্যাংক ইউ। এই যে একটু সরাও না। চলে যাবো বাসায় আজকে, কোনো রকম মেকআপটা উঠে চলে যাবো। কত শক্তিমান। সেই যে হচ্ছে ড্রেসেস ফ্রম হচ্ছে তোমার গ্লি বাই নওশিন, ওকে, পেজটা ট্যাগ করা আছে। এই যে স্লিপটা অনেক সুন্দর। তোমাকে আগের মতো সুন্দর লাগে না, মেকআপ করলে কালো লাগে। কি করবো, কালা মানুষ, কালা হয়ে যেতেছি। কালো তো মানুষ, তাই না? কালো রঙও তো রং। এরকম করেন কেন ভাইয়া, বাপু যাই হন না কেন। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হয়ে যাবে। আরএসএসদের মতো করবেন না, কালো লাগে আবার কেমন কথা বলেন যে অক্সিডাইজ করছে। হ্যাঁ, মেকআপ অক্সিডাইজ করে, কালো লাগে না তো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হয়ে যাবে সবার সাথে সুন। আজকে আল্লাহ হাফেজ, গুড নাইট। রোথ এখানে যাবো, তুমি এখন আসছো, আমি চলে যাচ্ছি, টাটা, থাকো।